जय गुरु। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। ओम महाप्रभु जगन्नाथ नमो नमः। তাহলে আমার ছাত্রছাত্রীদের মধ্যে বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদিগকে আমার অন্তরে স্নেহ ভালোবাসা ও আশীর্বাদ দান করে আমি তাদের জন্য আজ আরেকটি ভিডিও নিয়ে এলাম। তাছাড়াও আমি এই এই ভিডিওটি এর প্রথম অংশটি প্রথম পার্টটি আমি আজই সকালে মানে ছোটদের জন্য আমি ছেড়েছি, সেটি তারা দেখতে পারে এবং এটি হবে পার্ট টু। এটি হবে পার্ট টু। সেটা হয়েছিল আমার বাপ, এটা হলো পর্ব 2, এটা হলো 2 নম্বর। এর আগেরটা আমি কাল ছেড়েছি আর আজকে আমি এটি 2 নম্বরে ছাড়ছি। এটা পর্ব 2, পর্ব 2। তাহলে সেটির মধ্যে পত্র লেখার সমস্ত নিয়ম কানুন আমি লিখে দিয়েছি। তবে একটা আমি ভুল করেছি, এখানে ওম নমঃ শিবায় যেখানে লিখেছি সেটি কিন্তু মানে এই যে ওমের এই উপরে চন্দ্রবিন্দুটি আমি দিতে ভুলে গেছি। তোমরা কিন্তু দিতে ভুলবে না, সেটি দিয়ে দেবে। তাছাড়াও তোমরা ছাড়াও যদি তোমাদের গুরুজনেরাও আমার ভিডিও দেখে থাকে তাহলে ওনাদিগকেও আমার মহাকর্মকটি সময় প্রণাম জানিয়ে এবং ক্ষমা চেয়ে আমি বলবো যে বারবার বলেছি যে মানে আমার এই প্রাথমিক বিদ্যালয়ের শিশু সন্তানদের পক্ষে মানে এত বড় মোবাইল খুলে মানে ভিডিও দেখা সম্ভব নয় বা তাদের হাতে ছেড়ে দেওয়াও সম্ভব নয়। সেই জন্য আমি আপনাদের মতো গুরুজনদের বড় মোবাইলে এই ভিডিওগুলো ছেড়ে দিয়ে আর আপনাদের নিকট ক্ষমা চেয়ে বলবো যে আপনারা যদি আপনাদের শিশু সন্তান দিগকে বা নাতি নাতনি দিগকে বা আমার ছাত্রছাত্রী দিগকে মানে আপনাদের মোবাইল খুলে তাদেরকে সাহায্য করে এই ভিডিওগুলো দেখিয়ে দিতে পারেন, তাহলে তারা অবশ্যই মানে তাদের জীবনে কিছু না কিছু অবশ্যই উপকৃত হতে পারবে এবং অবশেষে তারা মানে আকাশে ধ্রুবতারার মতো উজ্জ্বল হয়ে কোনো না কোনো চাকরি ক্ষেত্রে যোগ দিয়ে মানে নাম কামাতে পারবে, নিজেদের নাম এবং সারা দেশের নাম এবং মা বাবার নাম বা সমস্ত পরিবারের নাম কামাতে পারবে। আর এটাই হলো আমার গুরু শিব বাবা বা আমার সব গুরু বা সব ভগবানের নিকট আমার প্রার্থনা। তাছাড়াও আমি এই ভিডিওটি মানে এই পুরো অংশটি বলার আগে আরেকটি কথা বলবো যে বর্তমান এই কয়েকদিন হলো মকর সংক্রান্তির মানে চারদিকে উৎসব চলছে। এই জন্য বাড়ির থেকে কিছু ঢোল বা ধামসার কিছু আওয়াজ মানে এই ভিডিওর মধ্যে এসে মানে পৌঁছতে পারে। এতে তো ভিডিওটির মধ্যে একটু সামান্য দেখা হতে পারে, তার জন্য আপনারা মানে খারাপ ভাববেন না। তাছাড়াও আমার যতগুলো বই লেখা আছে বা আমি যতগুলো ভিডিও করেছি এর মধ্যে কপিরাইটের বা কারো দেখে লেখা এই রকমের মানে কোনো নমুনা দেখা যাবে না বা তা কোনোদিনও আমি করব না। কেননা আমার ছোটবেলা থেকে মনের ভাবনা এটাই যে আমার অড়শি পড়োশিরা বা আমার আশেপাশের কোনো মার্কেটের দোকানিরা পর্যন্ত বা বিজনেসওয়ালারাও যে কর্মটা তারা অন্যেরা করে থাকবে সেই কর্মটা আমি কিন্তু মোটেই করবো না। বা আরো 2-4 জনকে আমি মানে বুঝিয়ে বলবো যে তোমরাও এইটা না করে অন্য করো। আর অন্য করলে তবে সবার মন শান্তি থাকবে, সবারই মানে বিজনেস চলবে, ঘর সংসার চলবে। কেননা সামান্য বিজনেস দ্বারাই তাদের সব কিছু পরিবারকে মেনটেন করে থাকে।
আর সেই জন্যই আমি কোনোদিনও এই মানে অন্যের দেখে যে তার ভালো এখানে রোজগার হচ্ছে বা ইনকাম হচ্ছে আমি এটা করি, কিন্তু আমি কোনোদিনও সেটা করতে যাই না। আমি তার বিপরীত ভাবনাটাই ভেবে আমি তার বিপরীত কর্মটাই করে থাকি। কেননা আমি জানি যে আমাদের সমাজে সমাজ বন্ধুরা যেমন একের পর এক বিপরীত কর্ম করে আমাদেরকে সাহায্য করে, সেই রকমভাবে আমরাও বিপরীত বা নানা রকম কর্ম করে আমাদের পরিবারকে, আমাদের আশেপাশে সবাইকে, পড়োশিদের এবং গ্রামে গঞ্জে সবাইকে আমরা খুশিতে রাখবো এবং সবার যেন সংসার চলে, এটাই ভগবানের নিকট প্রার্থনা করব। তাছাড়াও আমি কারো কথায় কোনো কিছু লিখি না বা ভিডিও করি না। আমি জানি যে নিজের হাত বা আপনার হাত জগন্নাথ, তাই আমি যা কিছু করি নিজের মন থেকেই করি। তবুও কিন্তু মানুষ মাত্রই ভুল হয়, আমারও অনেক জায়গায় ভুল হয়ে থাকে। তবু আমি আপনাদের নিকট এবং আমার ছাত্রছাত্রীদের নিকট ক্ষমা চেয়ে নিয়ে বলেছি যে আমার ভুলগুলো যদি ধরতে পারো বা কোনো জায়গায় গুরুচন্ডালী দোষগুলো যদি তোমরা ধরে দিতে পারো, তাহলে কিন্তু আমি কোনোদিনও খারাপ ভাববো না। আমি তখন ভাববো যে তোমরা আমার থেকে মানে উপরে উঠতে পেরেছো বা আমার ভুল মানে ধরতে পেরেছো, তাহলে আমার পরিশ্রম বৃথা হয় না। আমি তোমাদেরকে কিছু না কিছু শেখাতে পেরেছি। তাহলে আমি মানে আমার কর্তব্য আমি করে চলেছি। এবার আপনাদের কর্তব্য, আপনাদের যদি কোনোখানে আমার ভিডিওগুলোর মধ্যে কোনো মানে উল্টাপাল্টা বা কোনো গুরুচন্ডালী দোষ বা গোজামিলা বা এগুলো মানে কোনো কাজের নয় এরকম ভাবনা ভেবে থাকেন, তাহলেও আমাকে কমেন্ট করে জানাতে পারেন বা মানা করতে পারেন, বা যদি কোনো আরও অন্য রকমের ভিডিও আমাকে তৈরি করতে বলেন বা পাঠাতে বলেন, আমি সেক্ষেত্রেও রাজি আছি। আমি তো বলেছি যে আপনাদের শিশু সন্তানদের জন্য বা আমার ছাত্রছাত্রীদের জন্য আমি হয়তো ইংলিশে বেশি পারদর্শী নই, সেই জন্য ইংলিশ সাবজেক্ট ছাড়া প্রতিটি সাবজেক্টে এমনকি তাদের হাত লেখাও আমি সুন্দরভাবে শিখিয়ে দেবো। কেমনভাবে দেওয়ালে লিখতে হয়, কেমনভাবে খাতার মধ্যে লিখতে হয়, সেটাও আমি শিখিয়ে দেবো। নানা রকম প্রতিটি বিষয়ে আমি মানে ভিডিও করে চলেছি এবং আমি তো প্রতিটি বিষয়ে আমি বইও লিখি, ছোটদের জন্য বা স্কুলের ছাত্রছাত্রীদের জন্য বই লিখি। তবু কিন্তু আমাদের লেখা তো আর স্কুলে বা কোনো বিদ্যালয়ে চলবে না, সেগুলো কেবলমাত্র টিউশনি পড়ানোর জন্যই বা নিজেদের বাড়িতে বসে পড়ানোর জন্যই, বা বাবা মায়েরা বা দাদু দিদারা বা ওই ঘরোয়া শিক্ষক মশাইরা সেগুলো দেখে পড়াতে পারেন। এবং সেগুলো পড়াতে গিয়ে উনার যদি প্রতি অধ্যায়ের 2টি কি 3টি অঙ্ক করে দেয়, তবুও কিন্তু ছাত্রছাত্রীরা অতি সহজে বুঝে যাবে। কেননা আমি প্রতিটি মানে বই লিখেছি কেবলমাত্র সূত্রের মাধ্যমে, গল্পের মাধ্যমে। কেননা আমি আগেও জানতাম যে আমার দাদু দিদার নিকট বা মা বাবার নিকট যে গল্পগুলো রাত্রে শুনতাম, সেগুলো কিন্তু চিরদিনের জন্য আমাদের হৃদয়ে গাঁথা থাকতো এবং আমরা সেগুলো আমাদের বন্ধু বান্ধবদের নিকট আলোচনা করতাম। কিন্তু শিক্ষক মহাশয়রা যদি আমাদেরকে পড়া দিতেন অন্যান্য বিষয়ে, আমরা মনে রাখতে পারতাম না। সেই জন্য আমি এমনকি অঙ্ক বিষয়েও আমি গল্পের মাধ্যমেই শিশু সন্তানদের জন্য করেছি। তাহলে এখন আমি আরো বেশি কথা না বলে এটা বলবো যে এই ভিডিওটির মধ্যে এমন একটি পত্র লেখা হবে যার ভিতর বিষয়বস্তু থাকবে কোনো এক দুঃখিনী মেয়ে শ্বশুর বাড়িতে গিয়ে কয়েকদিন পর বাবা মাকে পত্র লিখছে। তাছাড়া আমি কথা বলছি যে আগেকার যুগে, এখনকার যুগে সেই নিয়মটা নেই, সেই রীতি নেই। আগেকার যুগে মানে যখন কোনো বাবা মায়ের মেয়েরা মানে বিবাহ দেওয়ার উপযুক্ত হয়ে যেত, তখন কিন্তু বাবা মায়ের মাথার মধ্যে অনেক চিন্তা পড়ে যেত। কেননা তখনকার দিনে একটা মেয়ে দান করা মানে বহু টাকা পয়সার মানে খরচা হতো, আর তখনকার দিনে আমাদের এই ভারতবর্ষ মানে একটু মানে এত ধনী ছিল না বা টাকা পয়সার এত প্রচলন ছিল না। সেই জন্যই মানে খুব মানে কন্যা দান করা খুব কষ্ট হতো। আর সেই অনুভবটা আমিও করেছিলাম যেদিন আমার বড় দিদি মানে
আমার বড় দিদি যেদিন বিয়ে হয়ে যাওয়ার পর গরুর গাড়িতে করে ওনার শ্বশুর বাড়িতে চলে গেলেন, সেই দিন থেকে আমার মনের মধ্যে বা আমার চোখের মধ্যে মানে অশ্রু ঝরতে ঝরতে আমি যেন একটা মানে কিছু ভাবনা চিন্তা করতে করতে আমি মানে মনে মনে আমার অন্তর থেকে মানে বই লেখার বা কাহিনী লেখার আমি একটা প্রেরণা পেলাম। আর তখন থেকেই আমার এই প্রেরণা জেগে উঠল। তাছাড়া এবার আমি এটা করবো যে পত্র লেখার কিরকম নিয়ম, আমি কাল যে পত্র এখানে আজ সকালে এখানে ভিডিও ছেড়েছি পত্র লেখার নিয়ম কানুন সম্বন্ধে, এবং কিভাবে ছাড়তে হয়, কিভাবে লিখতে হয়, কোনখানে কি লিখতে হয় এবং কিভাবে সেটি পাঠাতে হয়, সব কিছু আমি লিখে দিয়েছি। তবে আমি আরেকটা কথা বলবো যে যদিও আজকালের দিনে এই পত্র লেখালেখি মানে সেকেলে হয়ে গেছে বা পুরানো হয়ে গেছে, এগুলো কোনো কাজের নয়, মোবাইলের দ্বারা সঙ্গে সঙ্গে আমরা খবর পেয়ে যাই। তবুও কিন্তু এইসব কথাগুলো বা এইসব বিষয়বস্তুগুলো আমাদের জ্ঞান মন্দির থেকে মানে পুরোপুরিভাবে বর্জন করে দেওয়া উচিত নয়। কেননা আমরা তো ধীরে ধীরে মানে বৃদ্ধ হয়ে যাচ্ছি বা বয়স হয়ে যাচ্ছে, তাহলে ছোটরা তো আমাদেরকেও বর্জন করে দেবে, কিন্তু সেমনটি হলে এই পৃথিবী চলবে কেমন করে? তাই আমরা এই পুরানো জিনিস যে কিছু মানে এই একটা মানে টিভি থেকে আরম্ভ করে বড় বড় জিনিস, সাইকেল, গাড়ি, সেগুলো আমরা যত্ন করবো, আদর দেব, কদর দেব এবং নতুনকে আমরা গ্রহণ করব। তাহলে এইভাবে যেন আমাদের সংসারটা চলে। আর আমি এবারে বলছি এইটি বিষয়বস্তু এই সম্বন্ধে একটি হেডলাইন এখানে কি বলছে, এখানে আমি সাল দিয়েছি, তারিখ দিয়েছি এবং মাস দিয়েছি এবং রাজ্য দিয়েছি এবং জেলা দিয়েছি। তার বাবা মাকে মেয়েটি লিখছে, এখানে লিখবে কোন ঠাকুরের নাম ওম মা সরস্বতী। এই অঙ্কের ও চন্দ্রবিন্দুটি আমি কাল দিতে বলে গেছিলাম, ওটি যেন তোমরা ভুলবে না। আর একটা কি শ্রীচরণ কমলেশ্বর বাবা ও মা, আপনারা আমার মা পদ্মবতী সময় প্রণাম গ্রহণ করবেন, এটাই প্রথমে লিখতে হয়। তাছাড়া আমার জন্য আপনারা বেশি চিন্তা করবেন না, কেননা আমি আগে যা ভেবেছিলাম তা কিন্তু মোটেই না। কারণ এখানে এসে আমি নিজের ঘরের মতো অনুভব করছি। তবুও কিন্তু আমার মনের মধ্যে একটা দুঃখের বিষয় হলো, মা আমি তোমার দুধের ঋণ পরিশোধ করতে পারলাম না। এই কথা কেন বলেছে? মানে ওই মেয়েটি চোখের জল ফেলতে ফেলতে করাই বলেছে, মা আমি তোমার বুকের পান করা দুধের ঋণ পরিশোধ করতে পারলাম না। কেন আমরা ছোট সময় ওই মায়ের বুকের দুধ খেয়ে আমরা মানুষ হতাম, মানে বড় হতাম। 1 বছর পর্যন্ত আমরা কোনো অন্ন না খেয়ে মায়ের বুকের দুধ খেয়ে মানে বড় হয়েছে, এবং মায়ের মানে স্নেহ পেয়ে আমরা মানে আদর পেয়ে স্নেহ আদর পেয়ে আমরা মানুষ হয়েছি। আর এটা পারলাম না। অপরদিকে বাবার মাথায় আরো বেশি ঋণের বোঝা চাপিয়ে দিয়ে ওনার মনের চিন্তা বাড়িয়ে দিলাম। কেননা আমাকে সুখী পরিবারে দিতে গিয়ে আমাদের খামারে মা লক্ষ্মীর আগমন হওয়ার পূর্বে উনি ধানের উপর টাকা নিয়ে এবং গোয়ালের গরু বিক্রি করে আমার জন্য আমার শ্বশুর শাশুড়ি নিকট নিয়ে থাকা প্রতিশ্রুতি মতো চিরদিনের জন্য আমার খাওয়া মাখা পড়া এবং ভালো থাকার জন্য ওনাদের ঋণ পরিশোধ করে দিলেন। তবুও কিন্তু ওইসব কথাগুলো ভাবতে ভাবতে তোমাদের জামাই আমাকে বলল, তুমি যদি আমার বাবা ও মাকে তোমার বাবা ও মায়ের আসনে বসাতে পারো, তাহলে তোমার বাবা ও মাকে আমার মনোমন্দিরে সিংহাসনে কেন বসাতে পারবো না? তাহলে চলো আমরা দুজনা মিলেমিশে ওনাদের মনের ব্যথা লাঘব করি। আর বিশেষ কিছু লিখছি না। পত্র লেখার শেষে আবারও আপনারা আমার প্রণাম নিন। এটি আপনাদের হাতে আমার তুণ্ডে খাবার ভরে দেওয়া সেই লাডলি পরিসীমা নামে মেয়েটির নাম। তাহলে আমি এই যে বিষয়বস্তুটি মানে বলি, অর্থাৎ ওই মেয়েটির মানে বিবাহের পর ওই মেয়েটির বিবাহ হয়ে যাওয়ার পর সে শ্বশুর বাড়িতে চলে গেল, এবং শ্বশুর বাড়িতে গিয়ে সে তার বাড়ির শ্বশুর শাশুড়ির এবং তার মানে স্বামী বা তার ননদ যাই হোক তাদের মানে ব্যবহার দেখার পর মানে খুব খুশি হয়ে তার বাবা মাকে এখানে চিঠি লিখেছিল। আর তার মনের কথাগুলি এই ছিল। তাহলে
আর আমি যখনই এরকমভাবে সাইড হয়ে যাবো আপনারা মানে ভিডিওটি পজ করে আপনারা এই চিঠিটি পড়ে নিতে পারেন। আর এই যে ব্ল্যাকবোর্ডের মধ্যে এই হোয়াইট বোর্ডের মধ্যে আমি লিখেছি, নয়তো এটি আরো ভালোভাবে সাজানো যেত এবং আরো খন্ড খন্ড ভাবে মানে কি বলবো এগুলো পরিচ্ছেদ করা যেত, কিন্তু জায়গা কম থাকার জন্য আমাকে এইভাবে মিলামিশা ভাবে গোজামিলা ভাবে আমি লিখতে বাধ্য হলাম। তাহলে আমি এই ভিডিওটি মানে আর বেশি বড় না করে আপনাদেরকে আমি বলবো যে এর মধ্যেও আমার যদি কোনো ভুল হয়ে থাকে বা কোনোখানে কোনো ভিডিওগুলো যদি আমি ভুল করে থাকি বা আমার বই লেখালেখির মধ্যে যদি কোনোখানে ভুল করে থাকি তাহলে আমাকে অবশ্যই জানাবেন এবং আপনারা কমেন্ট করে জানাতে পারেন, তাহলে আমি সেরকম ভিডিও ছাড়বো না। আর আপনারা যা বলবেন যেমনভাবে বলবেন আমি সেরকমভাবে ভিডিও ছাড়বো। তাছাড়াও আমি আপনাদের আমি ওই ছোট ছোট শিশুদেরকে বা সব শিশুদেরকে আমি বহুত ভালোবাসি, সেই জন্য তাদেরকে আমি প্রতি বছর একবার এমনকি মাঝেও বই খাতা কলম পেন্সিল রবার যাবতীয় বই এবং আমার হাতে লেখা বই আমার লেখা বই তাছাড়াও আরো মাঝে তাদের যদি বই ছিঁড়ে যায় বা প্রয়োজন হয় আমি দিয়ে থাকি। সেই জন্য আমাকে সবাই ভালো পায় এবং আমি টিউশনি পড়িয়ে থাকি এবং এখানে আমি বই লেখার জন্য টাইপ করি দিন সারা। এই যে আমার এই জায়গাটি এটি অফিসটির নাম বা এটি আমার স্কুলটির নাম। এটা হ্যাপি নিউ ইয়ার মানে 2026 সালকে মানে স্বাগত জানার জন্য আমি একটি ভিডিও ছেড়েছি আপনাদের জন্য। অনেকগুলো ভিডিও করেছিলাম, তার মধ্যে একটি ছোট্ট ভিডিও ছেড়েছি, কেননা আমরা ওয়াজপাড়া গ্রামে বাস করি, তাই চারদিকে বন জঙ্গল বড় বড় গাছ বৃক্ষ থাকায় এখানে নেটওয়ার্কে মানে অনেক মানে শর্ট হয়ে পড়ে, কখনো আসে কখনো আসেনি। সেই জন্য একটি ভিডিও ছাড়তে আমার কোনো ভিডিওটি 9 ঘন্টা 18 ঘন্টা 15 ঘন্টা 24 ঘন্টা এমনি লেগে যায়। আর সেই জন্য আমি বেশি বড় ভিডিও ছাড়তে পারি না। আমার করা অনেক ভিডিও আছে, তবু আমি ছাড়বো এবং আমার এই ছাত্রছাত্রীদের মনোবাসনা পূরণ করব। এবং আপনারা যদি সেগুলো বড়রা হয়ে তাদেরকে দেখিয়ে দিতে পারেন তাহলে তারা অবশ্যই বিনা পয়সায় তারা মানুষের মতো মানুষ হবে এবং মানে বড় স্কুলে বা হাই স্কুলে তারা অবশ্যই ভালোভাবে যাবে এবং সর্বশেষে তারা কোনো না কোনো মানে অফিসে বা কোনো না কোনো বড় চাকরি পেয়ে চাকরি ক্ষেত্রে জয়েন করে তারা মানে সারা পৃথিবীতে নাম কামাবে এবং বাবা মায়েরও নাম কামিয়ে থাকবে। তাছাড়া আমি এই ভিডিওটা বেশি বড় না করে আমি শিশুদের মঙ্গল কামনার জন্য বলতে চাইছি, তারা যেন সারা পৃথিবীর শিশু সন্তানেরা যেন কোনো মানে ফুল বাগানে ফুলের মতো খিলখিল করে হাসতে থাকে এবং আনন্দ ফুর্তি করে তারা লেখাপড়া শিখে তারা যেন কোনো কর্মক্ষেত্রে যোগ দিয়ে তারা মানে নিজেদের জীবন সুখে ও শান্তিতে কাটতে পারে। আর ভগবানের নিকটও আমি আশীর্বাদ চেয়ে এই কথাই ভাবনা চিন্তা করে আপনাদের মানে ছোট ছোট ছেলে মেয়েদের জন্য বা আমার ছাত্রছাত্রীর জন্য আমি ভিডিও করে চলেছি, আরো করব, যতদিন আমার জীবন থাকবে আমি করব, আমি বই লিখবো। আপনাদের যদি সেগুলো ভালো লাগে তো দেখবেন আর আমাকে মানে ভালো মন্দ কথা জানালে আমিও কিছুটা মানে সাহস পাবো। আপনারা যেমন ভাবে আমাকে বলবেন আমি সেই পথেই চলবো এবং সেইভাবেই আমি আপনাদের জন্য মানে বই লিখবো এবং ভিডিও ছাড়বো। তাহলে আর ভিডিওটি আমার তো অনেক কথা বলার ছিল বা বলতে ইচ্ছেও লাগে, কিন্তু ভিডিওটি বড় হয়ে গেলে আপনাদের দেখার মতো আর সময় থাকবে না। সেই জন্য আমি এই ভিডিওটি এখানে শেষ করছি এবং যদি বড়রা আমার এই বয়স্করা যদি আমার ভিডিওটি দেখেন তাহলে ওনারা ভাববেন যে ওনাদের বয়স থেকে যেন আরো 10 বছর পিছিয়ে আছেন। যুবকেরা যদি দেখেন তাহলে আমার বইগুলো অনেক সংশোধন হবে এবং ভিডিওগুলো অনেক সংশোধন হবে। আর ছোটরা যদি দেখে থাকেন তারাও কিছু শিক্ষা পাবে এবং তারা রিডিং তাড়াতাড়ি শিখতে পারবে এবং হাত লেখা তাদের ভালো হবে। তারপরে আমি এই ভিডিওটি শেষে আবারও বলছি, বয়স্কদের এই ঠান্ডার হাত থেকে সতর্ক রাখুন এবং শিশুদের
তো এই শেষে ঠান্ডা দিনগুলোতে মানে সতর্কে রেখে তাদেরকে ওই বিদ্যালয়ে আপনারা পাঠান। আর আপনারা তাদেরকে সাহায্য করে আপনাদের মোবাইল খুলে মানে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তো দেখাতে পারেন। তাহলে আমি ভিডিওটি এখানেই শেষ করছি। আর ভিডিও শেষ করার পূর্বে আবারও বড় দিগকে আমার মহাপদ্মকটি সম প্রণাম জানিয়ে এবং ছোট দিগকে আমার স্নেহ ভালোবাসা ও মাথায় হাত রেখে আশীর্বাদ দান করে আর তাদেরকে আমি বলবো যে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং সব দিন মানে স্কুলে বা বিদ্যালয়ে যাবে। বাবা মার কথা কোনোদিনও কাটবে না, ওনারা যা বলবেন তাই করবে। তাহলে ভিডিওটি রাখছি, আমি আরেকটি ভিডিও নিয়ে আসছি।